দর্শক, শুরু করছি আন্তর্জাতিক নিরাপত্তা ইস্যুতে এক উদ্বেগজনক খবর দিয়ে। জাপানে যুক্তরাষ্ট্রের টাইফুন মিসাইল সিস্টেম স্থাপন নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া। মস্কোতে এক সংবাদ সম্মেলনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র এই মিসাইল ব্যবস্থা সাময়িকভাবে জাপানে মোতায়েনের কথা বললেও বাস্তবে সেটি এখনও রয়ে গেছে, যা রাশিয়ার জাতীয় নিরাপত্তার জন্য সরাসরি হুমকি। ল্যাভরভ বলেন, বিশেষ করে রাশিয়ার সুদূর পূর্বাঞ্চল এই মিসাইল সিস্টেমের আওতায় পড়েছে, যা কৌশলগত ভারসাম্যকে ঝুঁকির মধ্যে ফেলেছে। তার ভাষায়, আমরা খুবই উদ্বিগ্ন যে মার্কিন মিসাইল সিস্টেমগুলো এখনও জাপানের মাটিতে রয়েছে, যদিও আগে এগুলো অস্থায়ীভাবে স্থাপনের কথা বলা হয়েছিল। টাইফুন মিসাইল সিস্টেমটি টমাহক ক্রুজ মিসাইল সহ বিভিন্ন ধরনের দীর্ঘ পাল্লার অস্ত্র নিক্ষেপ করতে সক্ষম। এর সর্বোচ্চ পাল্লা প্রায় 2500 কিলোমিটার, যা পূর্ব এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। গত বছরের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র এবং জাপানের যৌথ সামরিক মহড়ার অংশ হিসেবে এই মিসাইল সিস্টেমটি জাপানের ইয়াকুনি মেরিন কর্পস এয়ার স্টেশনে স্থাপন করা হয়। তবে রাশিয়ার অভিযোগ, নির্ধারিত সময় পেরিয়ে গেল এটি সরানো হয়নি। এই ইস্যুতে রাশিয়ার পাশাপাশি চীনও আপত্তি জানিয়েছে। উভয় দেশ বলছে, এই ধরনের অস্ত্র মোতায়েন এশিয়া অঞ্চলের অস্ত্র প্রতিযোগিতা বাড়াবে এবং আঞ্চলিক স্থিতিশীলতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে। অন্যদিকে যুক্তরাষ্ট্র এবং জাপান দাবি করছে এই ব্যবস্থা সম্পূর্ণভাবে প্রতিরক্ষামূলক এবং চীনের সামরিক তৎপরতার প্রেক্ষিতে তাদের যৌথ নিরাপত্তা কৌশলের অংশ। তবে রাশিয়া স্পষ্ট করেছে, এই মোতায়েন মেনে নেওয়া হবে না, বিষয়টি কূটনীতিকভাবে মোকাবেলা করা হবে।